মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. إن أول بيت وضع للناس للذي ببكة مباركة إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم. ومن دخله كان آمنا. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا.
ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা রমাদানুল মুবারকের এই পবিত্র মাসটিতে সিয়াম সাধনায় রত আছি এবং এই সিয়াম সাধনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ফিক্স করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন বলে, যে যাতে আমরা খোদাভীরু হতে পারি, আমাদের ভিতরে তাকওয়ার গুণ অনেক বেশি করে কার্যকর থাকে, আমাদের ভিতরে যেন তাকওয়ার গুণ দৃঢ় থেকে দৃঢ়তর হতে পারে, সেই জন্য এই সিয়াম সাধনা। তাহলে অন্যান্য ধর্মে যে সিয়াম তারা পালন করেন, অর্থাৎ তারা যে উপবাস ব্রত পালন করেন, তার সাথে আমাদের এই সিয়ামের মধ্যে অনেক পার্থক্য। আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে যেমনটি করে আমরা শারীরিক আমাদের উপকার হয়, আমাদের সামাজিক উপকার হয়, আমাদের মেন্টাল, আমাদের স্পিরিচুয়াল সব দিকেই আমরা উপকৃত হতে পারি সিয়াম সাধনার মাধ্যমে। তাহলে এই সিয়াম সাধনাটা কেমন হওয়া উচিত, কেমন রোজা হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। তার আগে আমরা আপনাদের খেদমতে পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসে কুদসির একটি অংশ শেয়ার করতে চাই, আর তা হচ্ছে قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام هو لي وأنا أجزي به। এই হাদিসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেক বান্দাই, বনি আদম, তারা যা কিছু করে এবং সেটা তাদের জন্য করে, একমাত্র রোজা ছাড়া, সিয়াম ছাড়া। আর সিয়াম শুধুমাত্র আমার জন্য রাখে, এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তাহলে একজন রোজাদার ব্যক্তিকে, একজন সিয়াম সাধনায় রত ব্যক্তিকে কি সম্মান, কি মর্যাদা আল্লাহ দেবেন তা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তিনি কিভাবে পুরস্কৃত করবেন সেটা আল্লাহ ডিসক্লোজ করেন নাই। সেজন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে মোটিভেট করবার জন্য তিনটা স্তর বর্ণনা করেছেন, যে রোজা তিনটা স্তরে হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে যে সাধারণের রোজা, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের রোজাটা কেমন হয়, তা হলো যে উদর এবং লজ্জা স্থানকে যৌন ক্ষুধা নিবারণ করা থেকে এবং পানাহার থেকে আমরা বিরত রাখছি, এটাই হচ্ছে আমাদের রোজা। যেমন এটার পরিভাষায় যেটা বলা হয়, আল ইমসাকু আনিত তাআমি ওয়াশ শারাবি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়া। এটা হচ্ছে সাধারণ মানুষের রোজা। আর বিশিষ্ট ব্যক্তিবর্গের রোজা, যারা আমাদের চেয়েও অনেক বেশি আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছেন, তাদের রোজার কথা বলতে গিয়ে তিনি বলছেন যে তারা চক্ষু, কর্ণ, জিহ্বা, হাত, পা এবং সমস্ত অঙ্গ থেকে, অঙ্গ সমূহগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, অর্থাৎ এর থেকে তারা বাঁচিয়ে রেখে রোজা রাখেন। যেমন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খামসু ইয়াফতুরুনা সাইম আল কির আল গীবা ওয়ান নামিমা আল ইয়ামিনুল কাযিবা ওয়ান নাজরাতু শাহওয়া, যার অর্থ হলো রোজা ভঙ্গ হয়ে যায়, ভঙ্গকারী মানে রোজার ফজিলতকে নষ্ট করে দেওয়ার জন্য যে কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে তা হচ্ছে, এক নম্বরে হচ্ছে মিথ্যা, যে কোনো মিথ্যার সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না এবং পরচর্চা করা যাবে না, কুটনামি করা যাবে না,
তারপরে মিথ্যা কসম করা যাবে না, এবং কামভাবে সহকারে বা সাথে কারো দিকে নজর করা যাবে না। এইভাবে নিজেকে সংযত রাখতে হবে। কারণ অন্য হাদিসে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। যেই লোকটা সিয়াম সাধনায় রত থাকলো অথচ মিথ্যা ছাড়তে পারলো না, অন্যায়, অসত্য, মিথ্যাচার, অশ্লীলতা, পাপাচারের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারলো না, এই ধরনের লোকদের আল্লাহর রোজার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তারা শুধু ক্ষুধা এবং তারা তৃষ্ণার দ্বারাই কাতর হয়ে থাকে, এর তারা কোনো বেনিফিট তারা আশা করতে পারে না। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের দ্বারা আমাদের অঙ্গ সমূহ দিয়ে কোনো ধরনের অন্যায় না হয়। এগুলোর থেকে, অন্যায় থেকে, খোদার নাফরমানি থেকে আমরা বিরত রাখবো। এগুলোকে সিয়াম সাধনার মধ্যে ইনক্লুড করব। এরপরে যেটা বিশিষ্টতম ব্যক্তিদের রোজা, এই সম্পর্কে বলতে গিয়ে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আর তা হলো আল্লাহ তাআলা এবং পরকাল ছাড়া অন্য বস্তুর চিন্তা এবং সাংসারিক সমস্ত ব্যস্ততা যা আল্লাহর ইবাদতে বিঘ্ন সৃষ্টিকারী, সকল কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিরত থেকে সিয়াম সাধনা করা। এটা হচ্ছে রোজার সর্বোচ্চ পর্যায় এবং আমাদের টার্গেট তো সেটাই হওয়া উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা আল জু' ওয়াল আতাশ, যে কিছু সিয়ামরত ব্যক্তি থাকবেন যারা কষ্ট, অর্থাৎ ক্ষুধার কষ্ট, তৃষ্ণার কষ্ট ছাড়া আর কোনো বেনিফিট তাদের হবে না। সেজন্য হযরত জাবের থেকে বর্ণিত আরেকটা হাদিসে আমরা পেয়ে থাকি, তা হল ইদা সুমতা ফালিয়াসুম সামউক ওয়া বাসারুক ওয়া লিসানুক আনিল কাযিবি ওয়াল মা'তিম, যে যখন তুমি রোজা রাখো তুমি তোমার শ্রবণ শক্তি, সৃষ্টি শক্তি, দৃষ্টি শক্তি এবং তোমার কথা বলার শক্তি, এগুলোকে মিথ্যা থেকে, অন্যায় থেকে তুমি বিরত রাখো, তাহলেই সিয়াম সাধনা যথাযথ হবে। তবেই আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবো, যেই গুণটি যার ভিতরে যত বেশি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তো সেই ব্যক্তি সর্বোত্তম যে যত বেশি আল্লাহকে ভয় করেন, সেই ব্যক্তি তত বেশি সম্মানী যে আল্লাহকে বেশি বেশি ভয় করেন। এটা ডিপেন্ড করবে আপনার তাকওয়ার উপর, আপনার সিনসিয়ারিটির উপর, আমাদের তাকওয়া, আমাদের সিনসিয়ারিটির উপর। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এই ফরিয়াদ জানাচ্ছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার পছন্দ মতো সিয়াম সাধনা করবার তৌফিক আমাদেরকে দান করো এবং আমাদেরকে আমাদের সমস্ত ইবাদত বন্দেগীকে কবুল করো। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলে প্রিয় উম্মাহ উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। شهر رمضان
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদান এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগানের আজকের এই পর্বে আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক এসে বলল, আমি রোজা রেখেছি, আমার বাবার বাসায় গেলে তিনি আমাকে গোশত রুটি খেতে দেন, আমি তা ভুলে খেয়ে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতে কোনো ক্ষতি নেই, এই খাদ্য আল্লাহ পাক তোমাকে খাইয়েছেন। লোকটি আবার বলে, আমি আমার স্ত্রীর ঘরে গেলে তিনি আমাকে উটনির দুধ দেয়, আমি তা খেয়ে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতে কোনো ক্ষতি নেই, এতে তোমার রোজার কোনো ক্ষতি হবে না। তৃতীয়বারের মতো লোকটি আবারও বললেন, আমি তারপর ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠে পানি পান করে নিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাতিজা, তুমি রোজার কোনো সমস্যা করনি, অর্থাৎ তোমার রোজা ভাঙেনি। শুনলে তো বন্ধুরা, ভুলে কোনো কিছু খেয়ে নিলে রোজা ভাঙে না। এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পারা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজানুল মুবারক, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, ইবাদাতের মাস। আসুন আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রহমত, মাগফিরাত, নাজাতের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা রযুকনা বিকুল্লি হারফিন মিনাল কুরআনি হালাওয়া ওয়া বিকুল্লি জুজইন মিনাল কুরআনি জাযাআ। আল্লাহুম্মা রযুকনা বিল আলিফি উলফাতান ওয়া বিল বাই বারাকাতান ওয়া বিত তাই তাওবাতান ওয়া বিস সাই সাওয়াবা ওয়া বিল জিমি জামালান ওয়া বিল হাই হিকমাতান ওয়া বিল খাই খায়রা ওয়া বিদ দালি দালিলান ওয়া বিল যালি যাকাআন ওয়া বির রাই রাহমাতান ওয়া বিস সাই সাকা ওয়া বিস সিনি সাআদাতান ওয়া বিশ শিনি শিফা ওয়া বিস সাদি সিদকান ওয়া বিদ দাদি দিয়া ওয়া বিত তাই তারাওয়াতান ওয়া বিল যাই যাফরা ওয়া বিল আইনি ইলমান ওয়া বিল গাইনি গিনা ওয়া বিল ফাই ফালাহান ওয়া বিল কাফি কুরবাতান ওয়া বিল কাফি কারামা ওয়া বিল লামি লুতফান ওয়া বিল মিমি মাউইজাতান ওয়া বিন নুনি নূরা ওয়া বিল ওয়াই ওসলাতান ওয়া বিল হাই হিদায়াতান ওয়া বিল ইয়াই ইয়াকিনা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের রোজা, তারাবি, ইফতার, সাহরি আপনি কবুল করেন। আমাদের দান, খায়রাত, ফিতরা, যাকাত আপনি কবুল করেন। আমাদের সকল নেক আমলগুলো আপনি মেহরবানি করে কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের সকল ভুল ত্রুটি গুনাহখাতাগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বিয়ান, আত্মীয়স্বজন যারা কবরবাসী আছে সকলকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ, এই রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের নসিব করেন। আমাদের সকলকে সুস্বাস্থ্য, নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, পরিবারের শান্তি, রহমত, বরকত দান করেন। ইয়া আল্লাহ, সকল রকমের ফিতনা, ফাসাদ, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আসমানি জামিনি আযাব ও গজব থেকে আমাদের রক্ষা করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের সকল নেক আমলকে আপনি কবুল করেন। পবিত্র কোরআনে কারীম, ইয়া আল্লাহ, বেশি বেশি তেলাওয়াত করার, সঠিকভাবে অনুধাবন করার এবং সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ আমাদেরকে আহলে কোরআন, কোরআনওয়ালা হিসাবে কবুল করেন। কোরআনে কারিমের শাফাত আমাদের রোজ হাসরে বিচারের দিনে নসিব করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবের মহব্বতে, কোরআনে কারিমের বরকতে, রমজান মাসের উসিলাতে আমার দোয়া মনাজাত আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। Wisdom Islamic TV, peace for the world.